হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ৩২তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। ৩২তম পর্বে আমরা জানব শুভ সংবাদ, আল্লাহর সাহায্য এসে গেছে ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। বদর যুদ্ধের প্রাক্কালে ১৭ রমজানুল মুবারকের প্রত্যুষে পবিত্র জুমার দিনে দয়ার কাণ্ডারি, ইসলামের রবি, রহমাতুল্লিল আলামিন জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছায়াদার ছাউনির অভ্যন্তরে প্রবেশ করলেন। তার পিছনে পিছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রবেশ করলেন। দ্বিতীয় কেউ ওখানে উপস্থিত ছিল না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াময় প্রভুর মহান দরবারে অঙ্গীকারকৃত সাহায্য পূর্ণ করার জন্য আকুতি মিনতি এবং প্রার্থনা করছিলেন। তিনি মহান প্রভুর দরবারে হস্ত প্রসারিত করে এভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, মুসলমানদের এ ছোট্ট জামাতটি যদি ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদতকারী আর কেউ থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাথী পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা আপনার সাথে যে অঙ্গীকার করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লেন। তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তন্দ্রাভাব এসে গেল। যখন জাগ্রত হলেন তখন ইরশাদ করলেন, হে আবু বকর, শুভ সংবাদ গ্রহণ করো, সাহায্য এসে গেছে। ওই দেখো, হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার লাগাম ধরে আসছেন, যার ক্ষুরাঘাতে এ ধূলিকণা উৎক্ষিপ্ত হচ্ছে।